হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল একটা রেসিপি। এটা হলো চিকেন কিমা স্পাইসি পাস্তা। এই পাস্তা রেসিপিটা খুবই সিম্পল, আপনারা বাসায় ঝটপট যে কোনো সময় বানাতে পারেন। যারা ডিফারেন্ট কিছু খেতে চাচ্ছেন, আশা করি এই পাস্তা রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে। চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে তার মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, সাথে অ্যাড করে নিয়েছি কিছুটা পরিমাণ অয়েল। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পাস্তা। এখানে পাস্তার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি প্রায় 300 গ্রাম পাস্তা দিয়েছি। আরও সাথে অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি অপেক্ষা করব পাস্তাগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে রেগুলার অয়েলও দিতে পারেন। এখন অ্যাড করে নিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা 1/4 কাপ আছে। সাথে দিয়ে দিচ্ছি 5-6 কোষ রসুন। রসুনটাও আমি কুচি করে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজ আর রসুনগুলো একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত। হালকা একটা বাদামি কালার চলে এসেছে। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমাটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন সম্পূর্ণ কিমাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিমাটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কিমা থেকে অলরেডি পানি উঠে এসেছে। কিমাটা আর একটু নেড়ে চেড়ে কিমার পানিটা আমি একটু শুকিয়ে নিচ্ছি। পানিটা মোটামুটি কিছুটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি রেড কালার কাঁচামরিচ দিয়েছি। আর অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিক্স পাউডার। এখন এটা কাঠির সাহায্যে সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন কিমাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। কিমাটাকে আরও 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর এখানে আমি অ্যাড করে নিব কিছু পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা আমি বাসায় বানিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা রেডিমেড সসও ইউজ করতে পারেন। এখন আমি সম্পূর্ণ সসটা কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমরা টমেটো সসটা আর কিমাটাকে ভালোভাবে কষাতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সসটা বয়েল হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর সসটা অলরেডি বয়েল হয়ে গেছে। সসটাকে একটা কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি। তারপরও আবার ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি। তারপর এখন এটাকে আবার ঢেকে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট এটাকে ঢেকে রাখলাম। সসটা অলরেডি হয়ে এসেছে, পানিটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আরেকটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি সেদ্ধ করা পাস্তা। এখানে আমি সম্পূর্ণ পাস্তাটাই ঢেলে দিলাম। কাঠির সাহায্যে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে নিচ্ছি 1 টুকরো লেমন জুস। আরও দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবারও সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট আমরা পাস্তাটাকে ভালোভাবে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পর কেউ চাইলে এই পর্যায়ে এসে কিছু ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করতে পারেন। পাস্তাটা অলরেডি হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে পাস্তাটাকে অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে। পাস্তাটাকে আমি সার্ভ করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পারমিজানো চিজ। এখানে চিজটা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের চিজ আপনারা দিতে পারেন। এই তো হয়ে গেল আমার স্পাইসি পাস্তা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখতে পারেন কমেন্টস বক্সে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।